আজকে হচ্ছে 3rd জুলাই আমাদের সেকেন্ড হ্যাপি অ্যানিভার্সারি টু আস। হ্যাঁ, হ্যাপি অ্যানিভার্সারি টু আস। সেই জন্য আজকে সকাল থেকে গুড মর্নিং বলে আর ব্লগ শুরু করিনি, ভাবলাম একবারে দুজন সাজুগুজু করে রেডি হয়ে তারপর ব্লগটা তোমাদের সাথে স্টার্ট করব। আজকে আমরা যাব হচ্ছে সবার প্রথমে কাশী বিশ্বনাথ মন্দির। কালকে যাইনি কারণ আমরা প্রতিবারই ভাবছি যে কোনো না কোনো মন্দিরে গিয়ে পুজো দেবো অ্যানিভার্সারির দিন, সেই জন্য এইবারে হচ্ছে আমরা যাচ্ছি কাশী বিশ্বনাথে, তাই তো? তারপর যাবো কাল ভৈরব। হ্যাঁ, তারপরে কাল ভৈরবে যাবো। আজকে যত মন্দির আছে সব দেখবো এখানে। তো এখন রেডি হয়ে গেছি, ও পাঞ্জাবি আমি শাড়ি, এখন বেরোবো। চলো তোমাদের সাথে আজকের দিনটা এখন থেকে শুরু করি। আশা করি আজকের ব্লগটা দেখতেও তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো। আচ্ছা, এটা হচ্ছে শুভম দর্শনের কাউন্টার। এখানে হচ্ছে 300 টাকা করে পার হেড টিকিট। তো আমরা অনলাইনে আগে থেকেই করে নিয়েছিলাম শুভম দর্শন আর রুদ্রাভিষেক পুজো, তার জন্য আমরা প্রথমে যাবো, ভিতরে পুজোটা দিয়ে নেবো, তারপরে ভোগ আরতি দর্শন করবো। তো যেমনটা তোমাদেরকে বললাম যে আমরা অলরেডি অনলাইনে টিকিট করে নিয়েছি। তো এই কাউন্টার থেকে আমাদেরকে একজন পুরোহিত সাথে দিয়ে দিল রুদ্রাভিষেক পুজো করার জন্য। আর আমরা আমাদের মোবাইল পার্স লকারে রেখে এখন মন্দিরের ভেতরটায় প্রবেশ করেছি। তোমাদের যদি সাথে কোনো বড় ব্যাগ থাকে তাহলে সেটা বাইরেই জমা রাখতে হবে, আর ফোনটা মন্দিরের লকারে তোমরা অনায়াসেই রাখতে পারো। তো আমরা রেখে এখন যাচ্ছি পুজো দেওয়ার দিকে। তো আমরা 4 নাম্বার গেট দিয়ে পুজো দিতে ঢুকেছিলাম। তো এখন আমাদের পুজো দেওয়া হয়েও গেছে, এই জন্য আমি সামনেটায় এসে তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি। খুব সুন্দরভাবে আমরা পুজো দিয়েছি, কোনো অসুবিধা হয়নি। আর এখানেই সমস্ত ভেতরেই প্রসাদের স্টল আছে, সেখান থেকে প্রসাদও নিয়ে নিয়েছি বাড়ির জন্য। পুজো দেওয়া শেষ, খুব ভালো মতন ঠাকুর দর্শন করলাম, ভোগ আরতি দর্শন করলাম। এখন এখানে বেরিয়েছি, এটা হচ্ছে 1 নম্বর গেটের সামনে। এখান থেকেই দেখা যাচ্ছে যে মন্দির, ভেতরে তো ক্যামেরা অ্যালাউ না, ভেতরে তো ক্যামেরা অ্যালাউ না, সেই জন্য আমরা এখান থেকে তোমাদের সাথে শেয়ার করছি। খুব ভালো মতন দর্শন করেছি আমরা, আর এই যে ঠাকুরের মালাও পেয়ে গেছি। ভালো মতন দেওয়া হয়ে গেছে। এখন আমরা কোথায় যাবো? এখন অন্নপূর্ণা মন্দিরে যাবো। দেখি এখন ওখানে ভোগ পাই কিনা। হ্যাঁ, ভোগের টাইম অনেকটা লেট হয়ে গেল। কয়টা বাজে? এখন 1:15 বাজে। ঠিক আছে, চলো। আমরা এখন যাচ্ছি হচ্ছে 1 নম্বর গেটের সামনে অন্নপূর্ণা মন্দিরে ভোগ প্রসাদ খাওয়ার জন্য। আমরা এখন এই যে অন্নপূর্ণা মন্দিরের ভিতরে ঢুকলাম, ঢুকে বসলাম। এখন এখানে ভোগ প্রসাদ গ্রহণ করব। তো আমাদের খুব ভালো মতন প্রসাদ নেওয়া হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। এইবার আমরা ওখান থেকে বেরিয়ে রিক্সা করে নিয়েছি। এবার রিক্সা করে যাচ্ছি আমরা কাল ভৈরব মন্দিরের দিকে। বলা হয় কাল ভৈরব ঠাকুরকে বেনারসের কোতোয়াল। তো তুমি যদি বেনারসে এসে কাল ভৈরব মন্দির দর্শন না করো তাহলে বেনারস দর্শন অধুরা থেকে যায়। সেই জন্য আমরা কাশী বিশ্বনাথে পুজো দিয়ে তারপর সোজা চলে গেছি কাল ভৈরব মন্দিরে। ঠাকুরের দর্শনে তো আমরা রিক্সা করে নিয়েছি, রিক্সা করে যাচ্ছি। আমরা এখন কাল ভৈরব মন্দিরে যাবো, সামনে এখন লাইনে দাঁড়িয়ে আছি। তো কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা ভালো মতন ঠাকুর দর্শন করে নিয়েছি। তারপর ওখান থেকে বেরিয়ে এবার আমরা গলি গলি দিয়ে যাচ্ছি দ্য ফেমাস ব্লু লাসি শপে। তো এখানে তো মণিকর্ণিকা ঘাটের সামনে ব্লু লাসি শপ বিখ্যাত। তো ওখানে যাচ্ছি লাসি খাওয়ার জন্য। এখন কিন্তু অল্প অল্প ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে, রোদ নেই, গরমটা অনেকটাই কমে গেছে। তো আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি ব্লু লাসি শপে, আর অলরেডি আমরা চলেও এসছি। এখন হচ্ছে দ্য ফেমাস ব্লু লাসিতে লাসি খাচ্ছি, রাবড়ি লাসি, তারপর হচ্ছে ড্রাই ফ্রুট লাসি, দারুণ খেতে, দারুণ। তো আমরা সব রকমেরই লাসি একটা করে ট্রাই করেছিলাম, আর লাসিগুলো খেতে অসম্ভব ভালো ছিল। যাই হোক, যারাই এই লাসি শপটাতে ভিজিট করে তারাই নিজেদের পাসপোর্ট সাইজের ফটো এখানে লাগিয়ে যায়। সেই জন্য মানে সব জুড়ে একদম পাসপোর্ট সাইজ ফটোতে ভরা। তো অর্ক, উর্ভি, সৈকত ভাই ওরা সবাই ওদের ফটোগুলোও লাগিয়ে নিল, আমার কাছে ছিল না তাই জন্য লাগাতে পারিনি। যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে তারপরে এই মণিকর্ণিকা ঘাটের সামনে একটু বসে দুজন এখানে গল্প করলাম, কারণ বেশ ভালো জোরেই বৃষ্টি হচ্ছিল আর উপরে শেড ছিল
ছিল জন্য জায়গাটায় বসে একটু দুজন গল্প করে নিচ্ছিলাম। তারপরে আমরা এখান থেকে যাব হচ্ছে গধুলিয়া চকে, গধুলিয়া চকের থেকে যাব হচ্ছে দশাসমেত ঘাটে। আজকে আমরা সন্ধ্যা আরতি দেখব। তো যাওয়ার সময় এখানে একটা পানের দোকান দেখলাম, আর বেনারসে এসে পান খাওয়াটা তো মিস করা যায় না, সেজন্য এখান থেকে একটা বেনারসি পানও নিয়ে নিলাম। বেনারসে আসছি আর পান খাবো না সেটা তো হয় না, সেজন্য এখান থেকে এখন পান খাবো। তারপর আমরা যাবো হচ্ছে গধুলিয়া চক। পুরা বৃষ্টি একদম ভিজে আমাদের দুইজনের খারাপ অবস্থা, কিন্তু তবুও আমরা সন্ধ্যা আরতি দেখেই যাবো। এই জন্য এখন আমরা রিক্সায় উঠলাম, রিক্সা করে যাবো এখন দশাসমেত ঘাটের সামনে গিয়ে ওইখানে আরতি পর্যন্ত ওয়েট করবো। তারপর চলো আরতি দেখে তারপর ফিরবো। তো আমরা এখন যাচ্ছি গধুলিয়া চকের থেকে দশাসমেত ঘাটের দিকে। বেশ ভালো জোরেই বৃষ্টি পড়ছে, দেখো সবাই ছাতা নিয়েও যাচ্ছে। তো আমি ভাবলাম আজকে হয়তো ফাঁকায় ফাঁকায় আমরা ভালো মতন আরতি দর্শন করতে পারবো, কিন্তু ওখানে গিয়ে দেখলাম কিসের বৃষ্টি আর কিসের কি, এত মানুষের ভিড় মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, ওখানে গিয়ে আমিও একটা জায়গা পেয়ে গেলাম, সামনেই বসেছিলাম। যেহেতু আমরা অনেকটা আগে গেছিলাম, আমরা ধরো প্রায় 4টা সাড়ে 4টা নাগাদ পৌঁছে গেছি, সেই জন্য সামনেই বসতে পেরেছি আর খুব ভালো মতনও আরতি দেখতে পেরেছি। যদি বৃষ্টি ভেবে দেরি করে যেতাম তাহলে এত সুন্দরভাবে আমরা দর্শন করতে পারতাম না। আমরা চলে এসেছি এখন দশাসমেত ঘাটের সামনে, আর এই যে সামনে আরতি, এখানে বসে পড়েছি দেখার জন্য।
এত সামনে বসে এত সুন্দর করে আরতি দর্শন করতে পারবো তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমার তো ভীষণ ভালো লেগেছে, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদেরও ভালো লাগবে। কিন্তু সামনে থেকে দেখার একটা অন্যরকমই অনুভূতি, যেটা আমি শেয়ার করতে পেরেছি। তারপর যাই হোক, ওখান থেকে আমরা প্রদীপটা নিয়ে নিলাম। প্রদীপ নিয়ে আমি আর অর্ক জলের মধ্যে প্রদীপ ভাসিয়ে দিলাম। এই যে আমাদের দুটো প্রদীপ। আর একটা দারুণ জিনিস কি জানো তো, সারা দিন ধরে বৃষ্টি হচ্ছিল। তো আমি ভাবলাম যে এর মধ্যে আরতি কি করে সম্ভব, কিন্তু জানো আরতি যে এইটুকু সময় হলো, সেইটুকু সময় একদম বৃষ্টি ছিল না। যেমনি কিনা সন্ধ্যা আরতিটা শেষ হলো, আবার ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করলো। এখানে প্রদীপ ভাসালাম। সন্ধ্যা আরতি তো খুব ভালো করে দেখলাম। তারপর আরতি শেষ হওয়ার পর এখানে জলে গঙ্গায় প্রদীপ ভাসালাম, তারপরে মাথায় টিকা লাগালাম, আর বাড়ির জন্য গঙ্গা জল এখান থেকে নিয়ে নিলাম। আমরা এখন দশাসমেত ঘাট থেকে বেরিয়ে, বৃষ্টিটাও একটু কমেছে কিন্তু পুরো ভিজে আছে জন্য শরীরটাকে গরম করার জন্য চা খাচ্ছি। আর চায়ের দোকানের নাম হচ্ছে বাবা কি। আমরা এখন বাড়ি ফিরেই যাচ্ছিলাম, কিন্তু ভাবলাম কাশী চাট ভান্ডারকে কি করে মিস করা যায়, সেই জন্য ফাইনালি চাট নিয়েই নিলাম। আর অসাধারণ ছিল, অসাধারণ। দহিবাল্লা, আলু টিক্কি, সামোসা চাট, টমেটো চাট সব খেলাম, সব কটাই দুর্দান্ত খেতে। এখন খাওয়া দাওয়া শেষ করে এখন আমি ফিরে যাবো আবার গেস্ট হাউসে। এখন আমরা আসলাম, এখন বাজে 10টা। আজকে আর বাইরে ডিনার করিনি, এখানেই ডিনার করব। তারপর ডিনার করে ব্লগটাকে এন্ড করছি। চলো, আমরা এখন এসে এখানে গেস্ট হাউসের ক্যান্টিনেই ডিনার করছি। রুটি নিয়েছি, ডাল, কড়াই পনির, আর হচ্ছে ভেন্ডি একটা সেদ্ধ করে ভাজা মতন, আর স্যালাড, আর অল্প অল্প ভাতও খাচ্ছে। তো এই ছিল আজকে আমাদের সারাদিনের ভ্লগ। সারাদিন অনেক ঘুরলাম, খুব ভালো মতন ঠাকুর দর্শন করলাম, খেলাম, অনেক মজা করে কাটালাম আমাদের 2nd অ্যানিভার্সারি। আশা করি তোমাদের এই ভ্লগটাকে দেখতে খুব ভালো লাগবে। লাইক করে দিও। আর আজকের ব্লগটাকেও করছি আমি